কি হয়েছিল একটা বাচ্চাদের গায়ে হাত দিচ্ছে। সামনে বলছে গায়ে হাত দিচ্ছেন কেন? মানে মেয়ের গায়ে হাত দিচ্ছেন কেন? এই কাজটা কেন করছেন? হ্যাঁ, আপনাদের এই যে আপনাদের কাছে যে বাচ্চারা পড়তে আসে তারা তো নিরাপদ না আপনাদের কাছে, তাহলে আর আপনার তো কি শাস্তি হওয়া উচিত বলো? আপনি এই যে ধর্ষণের চেষ্টা করছেন তো গায়ে হাত দিচ্ছেন, এটা কি না না মানে এই দরজা খুলবি আগে পরে করছেন, আগে পরে গায়ে হাত দিচ্ছেন? এরকম তো আগে থেকে মানে অনেক আগে থেকে না? আপনি যে মেয়ের গায়ে হাত দিচ্ছেন এটা আগে পরে তো করছে, এটা তো স্পষ্ট হয়ে বোঝা যায়। হ্যাঁ, আপনার চরিত্র খারাপ, এটা তো স্পষ্ট হয়ে বোঝা যায়। আপনি কি হাসা পড়ালেখা করছেন? আপনি হাসা পড়ালেখা করছেন মাদ্রাসা? আপনি কোন মাদ্রাসা করছেন আপনি? হ্যাঁ, আলিয়া মাদ্রাসা। আপনি এখন এই যে মেয়ের গায়ে হাত দিচ্ছেন, আপনি তো পা ফুহালা দরকার ভাঙ্গিয়া। আপনি নিজে বলেন এই অপরাধটা করা ঠিক হয়েছে? আপনার আমাকে যেভাবে অপরাধী, আল্লাহ সাক্ষী, আমাকে যেভাবে অপরাধী মনে করতেছে আমি আসলে অত অপরাধী না মানে মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ঠিক আছে? বাচ্চা 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 পোলাবার আসে পড়তে মাদ্রাসায়, সেই সুযোগে আপনারা যদি এই যে এরকম কাজ করেন, এই যে হুজুর হইয়া, হ্যাঁ, যারা তা ভূত ছাড়া এই সরষা খাতে যদি ভূত থাকে তাহলে হইব? এরকম স্বভাব কেন আপনাদের? মানুষ কোথায়, স্টুডেন্ট বাচ্চারা কোথায় যাবে পড়তে? আপনাদের এই কারণে তো কোনো বাবা মা কোনো সন্তান তো হুজুরের কাছে পড়াইতে পাঠাইব না, পাঠাইবো? হয়তো আমরা ধর্ষণ মামলা যে ধর্ষণের চেষ্টা করছি না, তো থানা থেকে পুলিশ আসতেছে।